বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি যেটি বেশি হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কুড়িপাড়া প্রাকৃতিক দৃশ্য পর্ব 7। তো আমাদের গ্রামে অনেক আছে যারা দূরে কোথাও কাজ করে বা অনেকেই আছে প্রবাসী, তারা অনেকদিন ধরে তাদের গ্রামে আসতে পারে না এবং তাদের গ্রাম উপভোগ করতে পারে না। সো এই ভিডিওটি তাদের জন্য, যেন তারা ঘরে বসেই তারা নিজের গ্রামকে উপভোগ করে। তাহলে বেশি না কথা বলে চলুন আমাদের এই ভিডিওটি শুরু করা যায়। আর এই ভিডিওটি অবশ্যই অনেক বড় হতে চলেছে, তাহলে বেশি কথা বললাম না, শুরু করা যায়। এই যে আমার পিছনে যে বিল্ডিং ঘরটা না, এটা হচ্ছে আমাদের গ্রামের স্বনামধন্য তিনবার সফল মেম্বার মোহাম্মদ হাজি সানোয়ার হোসেনের বাড়ি। তো এই বাড়িটি সরাসরি দেখানোর জন্য আমাকে ক্যামেরাটা ঘোরাতে হবে, তাহলে ক্যামেরাটা ঘুরিয়েই দেখায় যে এটা হচ্ছে সেই মেম্বার বাড়ি। আর এইটা হচ্ছে এই যে সেই রাস্তাটা যেখানে আমি প্রায় আসি এবং ভিডিও তৈরি করি। আর এটা হচ্ছে আমাদের কুড়িপাড়ার মেন পয়েন্ট। আর এই পাশের এই জায়গায় একটা ডোবা আছে। সো চলুন ডোবাটা দেখানো যাক। এটা তো মিস করা যাবে না। মাই গড, কত সুন্দর! চলুন আরটু এগোনো যাক। আপনাদের এতটুকু যাই দেখাতে পারলাম সেটা দেখুন। ওই যে দেখুন, এই যে বড় বড় গর্তগুলো না, এই যে এখানে যে বড় বড় গর্তগুলো, এগুলোর মধ্যে আছে বড় বড় সাপের আস্তানা। বয়স বেশি হয়েছিল। এই দেখুন, এই যে গাছটা ভেঙেও পড়েছে কিছুটা, এই যে একটা ডাল ভেঙে পড়েছে। মানে অনেক প্রাকৃতিক দুর্যোগ বা অনেক প্রাকৃতিক কারণে এগুলো ভেঙে পড়েছে। আসলে বয়স তো কম হয়নি গাছটা, তো সেই কারণেই এতদিনে অনেক কিছু হয়ে গেছে। এই যে দেখুন, এখন বসন্তকাল হয়েছে, এখন আর পাতাও নেই, পাতাও সব ঝরে পড়েছে। তাহলে এটার বিষয়ে বেশি একটা বললাম না, চলুন আর একটু এগুলো যাক। যে এইটাই হচ্ছে আমাদের সেই বট গাছ। এখন বসন্তকাল তো, এখন পাতা ঝরে পড়ে গেছে। আপনাদের সরাসরি দেখাতে পারিনি। এই যে দেখেছেন এই যে এটা কি, যাবো কি করে ওটার কাছে? বর্ডার দেওয়া তো, আর পিছন দিক দিয়ে তো যেতে পারবো না, কারণ ওই জায়গায় যাওয়া নিষেধ আছে। এই যে আমরা এসে পড়েছি আমাদের প্রাইমারি স্কুলে। আমাদের এটা পুরো গ্রামের মাঠ এবং আমাদের পিছনে ওই যে প্রাইমারি স্কুল। চলুন প্রাইমারি স্কুলের দিকে এগুলো যাক। সে কুড়িপাড়া 97 নং প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনি জানেন এটার বয়স কত? বলতে গেলে এটা ব্রিটিশ যুগের। কেন আপনার দেখে মনে হয় না যে এটা অনেক পুরানো? না, আসলে যখন এটাকে বানানো হয় তখন এটা 3 সিটের ছিল। পরে এটাকে এভাবে সংস্কার করা হয়েছে। দেখবেন কিভাবে কত সালে স্থাপিত হয়েছিল। দেখেছেন? এই যে স্থাপিত 1912 ইংরেজি। দেখেছেন কত পুরানো এটা? যখন ভারত বাংলাদেশ আর পাকিস্তান ভাগ হয় তারও আগের থেকে, বলতে গেলে এটা ব্রিটিশ যুগেরই। দেখেছেন? স্থাপিত 1912 ইংরেজি, মির্জাপুর, টাঙ্গাইল। এই দেখেছেন কত পুরানো স্কুল এটা। এই যে এটা হচ্ছে আমাদের দারুল হোসেন মাদ্রাসা, যে পিছনের এটাকে। আমাদের এই মাদ্রাসাটা ওই মাদ্রাসার মতো এখন বন্ধ, কারণ আজকে শনিবার তো, সেই কারণে। তাহলে মাদ্রাসা তো আর কিছু দেখাতে পারলাম না। তাহলে আমাদের প্রাইমারি এবং হাই স্কুলের দিকে চলে যাই। চলুন তারপর আমরা বাজারটা চলুন।
যে ভিতরের লুকটা আরও কত সুন্দর। এটা আমাদের পাড়ার প্রত্যেক মুসলমান ভাইদের জন্য অনেক বেস্ট একটা মসজিদ। এখানে শীতাতপ নিয়ন্ত্রিত সুব্যবস্থা আছে। আর এটার পাশে হচ্ছে পারিবারিক গোরস্থান, এই যেটা হচ্ছে গোরস্থান। আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন না, ওটা হচ্ছে আমাদের হাই স্কুল। তো চলুন হাই স্কুলের দিকে এগোনো যাক। এই যে দেখুন আমাদের হাই স্কুল আগের তুলনায় কত সুন্দর হয়েছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম নির্মাল কান্ডের কাজ, আর দেখুন আগের তুলনায় কত সুন্দর হয়েছে এটা। এখন শুধু রং করলে আমাদের হাই স্কুল কমপ্লিট। তাহলে চলুন আমাদের আরেকটু বসে দেখানো যাক। এর সর্বশেষ আকর্ষণ হচ্ছে আমাদের গ্রামের এই দুর্গা মন্দির। আমাদের এই গ্রামে 150 থেকে 200 বছর আগ থেকে এই দুর্গাপুজো হয়ে এসছে, কিন্তু আমাদের পূর্বপুরুষরা কখনো ভাবেনি এটি সংস্কার করা। কিন্তু আমরা যেহেতু নিউ ভার্সনের লোক, তো আমরা সেই ভেবে নিয়েছি যে আমরা এই মন্দির থেকে সংস্কার করব। তো সেই জন্য দেখুন আমরা অনেকখানি প্রস্তুত করে দিয়েছি। তো আরও কিছু উপকরণ এবং আরেকটু কাজ করলে আমাদের পুরো মন্দিরটা তৈরি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।